মণ্ডল নার্সারি। আজ একটি অন্য ধরনের ভিডিও। আজ আমরা দেখব কিছু ফলের গাছ। আমাদের ছাদ বাগানে সকলেরই খুবই প্রিয় ফলের গাছ। আমরা অনলাইনে আনিয়েও থাকি। তো আমাদেরই রায়গঞ্জের খুব পাশে দুর্গাপুরে একটি নার্সারি, যেটি নতুন করে রূপ নিয়েছে মণ্ডল নার্সারি, সেখানে প্রচুর বিদেশি ফলের গাছের ভ্যারাইটি এই মুহূর্তে আছে। নার্সারির যিনি মালিক তিনি কিন্তু শুধু নদিয়া থেকে উত্তর 24 পরগনা, যেখান থেকে আমরা অনলাইনে গাছ নিয়ে আসাই আমাদের ছাদের জন্য, তিনি কিন্তু নিজে গিয়ে নিয়ে আসেন এবং সেগুলোকে আমাদের পরিস্থিতিতে এবং পরিবেশে বড় করেন এবং খুবই স্বল্প মূল্যে আমাদের হাতে তুলে দিচ্ছেন। যে কোনো ধরনের বিদেশি ফলের যেগুলো গাছ আমরা দেখি সবগুলো, সে লেবু প্রজাতির হোক বা সবেদা প্রজাতির হোক, যে কোনো ধরনের থাই, ভিয়েতনাম, সেখানে ড্রাগন ফল, লাল আমলকি, সবুজ আমলকি, লিচুর বিভিন্ন প্রজাতি, আমের যে মোট কতগুলো ভ্যারাইটি আছে ওনার কাছে, তা কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। সেটা বুঝতে গেলে বা দেখতে গেলে তোমাদের সকলকেই আসতে হবে এই নার্সারিতে। দুর্গাপুর মোড় থেকে কুনোরের যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তায় একটু এগোলেই কমলায় এই নার্সারিটি দেখতে পাবে তোমরা। এখানে পেয়ারার যতগুলো ভ্যারাইটি আছে, এলাহাবাদ হোক, আমাদের বারুইপুর খাজা, এমনকি তাইওয়ান পিঙ্ক, রেড ডায়মন্ড, সমস্ত ধরনের পেয়ারার প্রজাতি আছে। আমের কম করে 20টি মতো প্রজাতি তার কাছে আছে। লেবুর অসংখ্য প্রজাতি, সঙ্গে স্ট্রবেরি, অরেঞ্জের বিভিন্ন ধরনের প্রজাতি বা ভ্যারাইটি তার কাছে কিন্তু আছে। আমরা এই নার্সারি থেকে খুব সহজেই অনেক কম দামে এই গাছগুলো পেতে পারি। আমার নিজের বাড়িতে প্রচুর ছাদ বাগানে গাছ আমি আনিয়েছি প্রচুর টাকা, সেখানে কুরিয়ারের টাকা এক্সট্রা দিতে হয়, প্যাকেজিং চার্জ এক্সট্রা দিতে হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিছুই দিতে হচ্ছে না, সম্পূর্ণটাই নার্সারিতে গিয়ে আমরা দেখে পছন্দ মতো নিতে পারি চারা, এবং তার দামও কিন্তু খুবই কম। এই দাদাই হলেন আমাদের এই নার্সারির মূল কর্ণধার। নিজের বাগান তো, ওদের বাগানে দেখলে মাথা খারাপ হবে। আরও যে বানাইছে কিনা, প্রচুর বানাইছে। এবার একসঙ্গে মোটামুটি তোমার 14-15 বিঘা মানুষদের বলবো একবার কিন্তু অবশ্যই ঘুরে আসাই যায়। 14-15 বিঘা নিছো।